অথচ এই কলবটা আমাদেরকে যখন আল্লাহ দান করেছেন, আমাদের যখন জন্ম হয়েছিল আমরা নিষ্পাপ ছিলাম, কোনো গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না, কবিরা গুনাহ ছিল না। আমাদের সেই কলবখানা ছিল শতভাগ পুত পবিত্র, কোন প্রকারের দাগ ছিল না, নিষ্কণ্টক ছিল, মাসুম ছিল, নিষ্পাপ ছিল। আর সেই কলবকে যখন আমরা পাপ করতে শুরু করেছি, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, ধরে নিন 12 বছরের পর থেকে আমরা যখন বিভিন্ন গুনাহের কাজ করতে শুরু করি, পাপের কাজ করতে শুরু করি, অন্যায় করতে শুরু করি, শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন পাপে নিমজ্জিত হওয়া শুরু করি, তখন আমাদের সেই নিষ্কণ্টক, মাসুম, নিষ্পাপ সে কলব, নোরানি সে কলব ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করে, জীবিত কলব মৃত্যুবরণ করার শুরু করে এবং কলবের মধ্যে দাগ পড়তে থাকে। যেটা বলুন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবী ইরশাদ করেছেন, বান্দা যখন একটা গুনাহ করে, কয়টা? একটা পাপ করে, তখন তার কলবে একটা কালো দাগ লাগে, নুকতাতুন সাউদা, একটা কালো দাগ লেগে যায়। আবার আরেকটা পাপ করলো, আরেকটা কালো দাগ লাগে, আরেকটা পাপ করলো, আরেকটা কালো দাগ লাগে। এভাবে বান্দা যত পাপ করে, প্রতিটি পাপের কারণে, গুনাহের কারণে কলবের মধ্যে কি লাগে? কালো কালো দাগ লাগে। এভাবে কালো দাগ লাগতে লাগতে আমরা প্রতিদিন গুনাহ করি, প্রতি সপ্তাহ গুনাহ করি, প্রতি মাস গুনাহ করি, প্রতি বছর গুনাহ করি, প্রতি মুহূর্ত পাপে থাকি, প্রতি মুহূর্ত শয়তান আমাদের সাথে আছে, গুনাহের কাজে আমরা লিপ্ত থাকি। আমরা যদি এখন চিন্তা করি কত গুনাহ আমরা করেছি, আমার কলব এখন কালো দাগে ভরপুর হয়ে, কালো দাগে নিমজ্জিত হয়ে, আমার কলবটা কি জীবিত আছে নাকি মৃত আছে? চিন্তা করার দরকার আছে না? যদি বলেন আছে না? নবী ইরশাদ বললেন, কলব যখন কালো দাগ লাগে, ওই কলব তখন অন্ধকার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, গোমরাহিতে ভরপুর হয়ে যায়, সেই কলব মরে যায়। তখন তার নামাজ ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, আল্লাহর আদেশ পছন্দ হবে না, নবীর আদেশ পছন্দ হবে না। তখন সে অন্যায় করতে, পাপ করতে, জুলুম করতে, গুনাহের কাজ করতে তার ভালো লাগবে। ধীরে ধীরে সে অন্যায় কাজে নিমজ্জিত হয়ে যাবে, কারণ তার কলবের মধ্যে ময়লা আবর্জনা, কালো দাগ লাগতে লাগতে, স্পর্শ হতে হতে ওই পুরা কলব কালো দাগে সাইলাম হয়ে গিয়েছে। যেটা বলুন নাউজুবিল্লাহ। যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা বলেছেন, কোরআন সুন্নাহর মগজ তারা বের করেছেন। রামায়ত রয়েছে এভাবে করে, বান্দা যখন গুনাহ করতে থাকে, ওয়ালামু আন্না যুনুবা তুওয়ারিসুল গাফলা, বান্দা যখন গুনাহ করে, সেই গুনাহ করতে করতে, গুনাহের কারণে একটা গুনাহের কুফল আছে না? কুফল আছে না? নেই? সব কাজের একটা সুফল আছে, পাপের কাজের একটা কুফল আছে। আমরা গুনাহ করতে করতে তুওয়ারিসুল গাফলা, আমাদের মধ্যে একটা অমনোযোগিতা, আমরা গাফেল হয়ে যাই, অমনোযোগী হয়ে যাই। কিরকম গাফেল? তখন আমরা এমন অমনোযোগী হই, নামাজের সময় চলে যাই, আমাদের খবর থাকে না, রোজা রাখে না, হজের সময় চলে যাই, যাকাতের সময় চলে যাই, আল্লাহর প্রতি কান্না করবে, মজা নাই, তাহাজ্জুদের স্বাদ নাই, কোরআন তেলাওয়াতের স্বাদ নাই, সত্য কথা বলার স্বাদ নাই, ভালো কাজ করার স্বাদ নাই, ভালো কাজ করতে মন চাই না, কারণ সে গাফেল হয়ে গিয়েছে, অমনোযোগী হয়ে গিয়েছে। গুনাহ করতে করতে আমাদের কলবে কালো দাগ লেগে আমরা তখন গাফেল হয়ে যাই, অমনোযোগী হয়ে যাই। অমনোযোগী মানুষ সফল হতে পারে? অমনোযোগী ছাত্র পাশ করতে পারে না, অমনোযোগী হয়ে যায়। আর আমরা অমনোযোগী হতে 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 সেই অমনোযোগীটা বাড়তে বাড়তে ওয়া আন্নাল গাফলাতা তুওয়ারিসুল কাসওয়াতা,
অমনোযোগিতা বাড়তে বাড়তে আমাদের কলব শক্ত হয়ে যায়, কলব মজবুত হয়ে যায়। কলবে আর নম্রতা থাকে না, ভদ্রতা থাকে না, ভালো আচরণ থাকে না, সদাচরণ থাকে না। সে উশৃঙ্খল হয়ে যায়, উগ্র হয়ে যায়, অন্যায় করতে পছন্দ করে, মানুষ খুন করতে পছন্দ করে, মানুষ হত্যা করতে পছন্দ করে, পাপ করতে পছন্দ করে। কারণ তার কলবে দয়া মায়া, তার কলবে দয়া মায়া নাই, ভালোবাসা নাই। সে পাষাণ হয়ে যায়। কেমন পাষাণ? কোরআন আল্লাহ বলেছেন ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো কঠিন হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। আবার আল্লাহ বলেছেন আও আসাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও কঠিন হয়ে যায়, পাথরের চেয়েও কঠিন হয়ে যায়। যখন আমার আপনার কলব পাপের কারণে গাফেল হয়ে যায়, গাফেল হতে হতে ওই কলবটা শক্ত হয়ে যায়। ও আন্নাল কাসওয়াতা তোমার রিসুল আবদা তোমার রিতুল বোদা মিরাল্লাহ, সেই কঠিন কলব, শক্ত কলব তখন আল্লাহ থেকে বান্দাকে দূরে নিয়ে যায়, আল্লাহ থেকে বান্দাকে দূরে নিয়ে যায়। আল্লাহ থেকে বান্দা যখন দূরে চলে যায় তখন বান্দা রহমত, বলেন না, রহমত পাই না, নিয়ামত পাই না, নৈকট্যতা পাই না, স্পেশাল দয়া পাই না। তখন সে আল্লাহর দয়া না পেতে না পেতে ও আন্নাল বোদা, সেই দূরত্ব বাড়তে বাড়তে ইউ আর ঋতু নার, সেই দূরত্ব বান্দাকে জাহান্নামে নিয়ে যায়। নওয়াজুবিল্লাহ বলে, নওয়াজুবিল্লাহ বলে। কয়টা কথা বললাম? গুনাহ করতে করতে আমরা গাফেল হয়ে যাই, গাফেল হতে হতে আমাদের কলব শক্ত হয়ে যায়, কলব শক্ত হতে হতে আমরা আল্লাহ থেকে দূরে চলে যাই, আল্লাহ থেকে দূরে চলে যেতে যেতে আমরা জাহান্নামে চলে যাই। এই জাহান্নামে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে পাপ কাজ করা, গুনাহের কাজ করা। ওই গুনাহের কারণে, পাপের কারণে আমরা গাফেল হয়েছি, গাফেল হওয়ার কারণে কলব শক্ত হয়েছে, কলব শক্ত হওয়ার কারণে আল্লাহ থেকে দূরে চলে গেলাম, আল্লাহ থেকে দূরে চলে যাওয়ার কারণে জাহান্নামী হলাম। তাহলে মূল হচ্ছে গুনাহ করা, পাপ করা। ওই গুনাহ করা, পাপ করা যখন আমরা ছাড়তে পারবো না, যতদিন পাপ কাজ করব ততদিন আমরা আমাদের কলবকে নিয়ন্ত্রণ করতে পারবো না। কলবের নূর আসবে না, কলবের রহমত আসবে না। ওই কলব জিন্দা কলব থাকবে না, মরা কলব হয়ে যাবে। মরা কলব নিয়ে মানুষ বেঁচে থাকলে ওই কলব আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। সুতরাং এই দুইটা রাবায়াতের মাধ্যমে আমরা নিশ্চিত হলাম গুনাহের কুফল আছে না নাই, পাপের কুফল আছে না নাই। সেই পাপটা বড় হোক অথবা ছোট হোক। আমরা অনেকে মনে করি সগীরা গুনাহ অসুবিধা নেই, সগীরা গুনাহ অসুবিধা নেই। একটা কথা মনে রাখবেন, কবিরা গুনাহ করলে তওবা করতে হয়, সগীরা গুনাহ বারবার করলে ফাসিক হয়ে যায়। আল ইসরারু ফিস সগীরা, ইসরার সগীরা গুনাহ বারবার করতে করতে মানুষ ফাসিক হয়ে যায়। ফাসিক মানে কবিরা গুনাহকারী। সেই ফাসিক মানুষ কখনো কলবকে, শক্ত কলবকে নরম করতে পারবে না, মোরা কলবকে চিন্তা করতে পারবে না। এখন আমাদের কাজ হচ্ছে আমরা গুনাহ করতে করতে, পাপ করতে করতে আমাদের কলবকে আমরা আল্লাহ থেকে দূরে নিয়ে গেলাম, জাহান্নামের কাছাকাছি চলে গেলাম। এখন জাহান্নামের কাছ থেকে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হতে হবে। আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কলবকে নরম করতে হবে। কলবকে নরম করতে হলে আমরা মনোযোগী হতে হবে। মনোযোগী হতে হলে আমাদেরকে পাপ চাপতে হবে। সুবহানাল্লাহ বলে, আমাদেরকে পাপ ছাড়তে হবে। তাহলে মুসলমানের আসল কাজ কি? আসল কাজ হচ্ছে পাপ ছেড়ে দেওয়া, পাপের কাজ ছেড়ে দেওয়া, গুনাহের কাজ ছেড়ে দেওয়া। যে কাজ করলে গুনাহ হবে, যে চিন্তা করলে গুনাহ হবে, যে ধারণা করলে গুনাহ হবে, যে কাজ করলে পাপ হবে, ওই পাপের কাজ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা ঈমানদার মুমিনের কাজ। যেটা বলুন সুবহান। মুমিন কখনো পাপের কারণে কুফলে পড়তে পারে না। সে পাপের কারণে কুফলে পড়লে জাহান্নামী হয়, আর সে পাপ থেকে মুক্ত হলে জান্নাতি হয়। আল্লাহু আকবার বলে।